আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি চকলেট কেকের ডেকোরেশন। তো আমি প্রথমে ফিনিশিং দিয়ে দিব। এর জন্য পাইপিং ব্যাগের মাথা অল্প একটু কেটে তারপরে তাতে ক্রিম ভরে ভিডিও দেখা প্রসেসিং অনুযায়ী কিন্তু আমি ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। আর একটা নাইফের সাহায্যে আমি উপরের অংশে ফিনিশিং আনছি, আর সাইডে আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনবো। আপনার ক্রিমটা যদি স্টিপ থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফিনিশিংটা আসবে। আমার যেমন দেখছেন আমার ক্রিমটা কিন্তু প্রচুর পরিমাণে স্টিপ ছিল, এর জন্য কিন্তু আমার তাড়াতাড়ি ফিনিশিংটা এসে গেছে। আর আমি বলবো যে এই গরমে একটু পরপরে ফ্রিজে রেখে ক্রিমগুলো তারপরে কাজ করবেন, এতে করে কিন্তু আপনার ক্রিমটা গলে যাওয়ার কোনো চান্স নেই। তো এখানে আমি একটা স্টার নজেল নিয়েছি, এরপরে আমি স্টার নজেল দিয়ে সুন্দর করে বর্ডারগুলো তৈরি করে নিব। আর আপনারা ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন আমি বর্ডারগুলো ঠিক কীভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি উপরের অংশে চকলেটের কাজ করব, এর জন্য আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি উপরের সাইডে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু চকলেটগুলো দিয়ে নিচ্ছি। আর আমি এই গানাশটা তৈরি করেছি ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট মিক্স করে, এতে করে কিন্তু ডার্ক চকলেটের যে তিতা ভাব আসে সেটা কিন্তু আসবে না। আমি যখন শুরুতে ডার্ক চকলেট দিয়ে কাজ করতাম তখন অনেকেই বলেছে যে আমার কাছে ডার্ক চকলেটটা তিতা লেগেছে। তো এরপর থেকে আমি চেষ্টা করি কি করলে ডার্ক চকলেটের তেতা ভাবটা কেটে যাবে। প্রথমে আমি হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দিয়ে কাজ করেছিলাম, সেটাতে আমার মনে হয়েছে অয়েলটা একটু বেশি উঠে আসে। তারপরে আমি ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট দিয়ে কাজ করার পরে সাকসেস হয়েছি। আর আমার কাছে এই টেস্টটা খুব ভালো লাগে ডার্ক এবং মিল্ক কম্বিনেশনে। আমি সবসময় ইউজ করি হচ্ছে ব্লুবেরি চকলেটগুলো, আর ব্লুবেরি চকলেটগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আমার কাছে মনে হয় কম প্রাইজের মধ্যে এই চকলেটটা বেস্ট একটা চকলেট। আর এই চকলেটটার কিন্তু অনেক পরিমাণে নকল বের হয়েছে। কিছুদিন আগে আমার একটা মিল্ক চকলেট নকল বের হয়েছিল, আমি যখন সেটাকে গানাশ করতে গেছি তখন কেমন জানি একটা ছানা ছানা হয়ে গেছিল, দুধের যে ছানাটা হয় তেমন হয়ে গেছিল। যখন বিভিন্ন পোস্টে দেখতাম যে নকল চকলেট বের হয়েছে তখন আমার একদমই বিশ্বাস হচ্ছিল না, আর এখন আমার সাথে ঘটেছে, এখন তো বিশ্বাস হবেই।